নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে এক বাটি কড়াইশুঁটি নিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, সিম্পল এক আলুর দম। দেখতেই পাচ্ছেন আমার রাতের ডিশটা, মানে আমাদের আজকে রাতের রান্নাটা কি হয়েছে। তো ভিডিওটা কালকের, আজকে আমি এডিট করে আপলোড দিচ্ছি। তো চলুন, প্রসেসটা তো সবাই কম বেশি কিছু জানেই। সবার বাড়িতেই শীতকালে কচুরিটা হয়, একদমই মাস্ট, কড়াইশুঁটির কচুরি। তো চলুন কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাক। হ্যাঁ, কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইশুঁটিটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। যাদের মিক্সি নেই তারা শিলে বেটে নিতে পারে, অসুবিধা নেই। অনেকেই এখনও শিলে বাটা রান্না খায়। এই যে পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিটা, এবারে আর বাকিগুলো পেস্ট করে নিতে হবে। যে ভালো করে পেস্ট করে নিতে হবে, দানা দানা না থাকে। এবারে আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে পেস্ট করে নেব। আমি কেন আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে পেস্ট করে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা চাইলে তো সব কিছু একসাথে পেস্ট করতেই পারতাম। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুক করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আলাদা করে পেস্ট করার এটাই কারণ যে কুকিং টাইমটা একটু বেশি এটার, মানে এটা কুক হতে একটু টাইম লাগে। আর এই দুটোর সাথে একসাথে মিক্সিতে পেস্ট করে দিলে আর এটা কুক হয়ে যেত কড়াইশুঁটিটা, কিন্তু এটার একটা কাঁচা গন্ধ থেকে যেত। তো সেই কারণে এটার একটা আলাদা করে কুক করে নিলাম। চলুন তাহলে ওইটাও কুক করে নেওয়া যাক ঠিক করে। মানে যে পেস্টটা বানিয়েছিলাম কড়াইশুঁটি, সেই পেস্টটা একটু ভালো করে কুক করে নিই। তার জন্য কি করব, গ্যাসটা জ্বালিয়ে নেব, স্বাভাবিক। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটু কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেবো। এই তেলটা একটু গরম হতে টাইম লাগবে। দিয়ে এটার মধ্যে কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, ভাজা ভাজা করে নেব তেলের সাথে। এই দেখুন আমার হিংটা একটু ডেলা ডেলা পাকানো আছে। আমরা এটাকে খুন্তি দিয়ে স্ম্যাচ করে নিয়েছি। হ্যাঁ, এই যে ভেঙে ভেঙে নিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই, এই দেখুন, দেখেছেন তেলের সাথে মিশে গেছে হিংটা। এবারে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কুক করতে হবে। এই যে ভালো করে কুক করে নেব। এটা কুক হয়ে এলে এই আদা রসুনের আদা রসুন না, আদা আর কাঁচা লঙ্কার এই পেস্টটা যেটা কুক করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো বা লো টু মিডিয়াম থাকবে। ওকে, হাই ফ্লেমে দিলে কী হবে, তলাটা ধরে যাবে আর পুরটা পুড়ে যাবে, তো কুক হবে না। তো এই কারণে মিডিয়াম টু লো বা লো টু মিডিয়াম রাখবো। এখনও আমি কিছু এটার সাথে মিক্সড করিনি, এবার আস্তে আস্তে মিক্সড করবো এটার সাথে। এটার যে এক্সট্রা জলটা আছে এটা একটু টেনে নিলে এটা এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, যে যেরকম খেতে পছন্দ করে। তো বেশি দিলে কোনোটাই ভালো লাগবে না, এটা তো একটুখানি হয়ে যায়, তো বেশি দিলে ভালো লাগবে না। ভালো করে কুক করে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেব অল্প ছাতু। এটা দিলে কি হবে, এটার টেস্টটা আরও দ্বিগুণ হবে, আর যে এক্সট্রা জলটা যদি থাকে সেটা ছাতুটা টেনে নেবে। ঠিক আছে, আর এটা দিলে একটা আলাদা ফ্লেভার পাবে, আলাদা টেস্ট পাবে। এরকম করে বাড়িতে করলেই পুরো বিয়েবাড়ির মতো খেতে লাগবে। এই যে আমার এইটা রেডি, পুরটা রেডি। এবার চলুন ময়দাটা ভালো করে মেখে নেওয়া যাক। তো ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। হ্যাঁ, দেখুন এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো সুজি। তো এটাও দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হবে। তো এরপরে একটা জিনিস আমরা করব, যেটা হলো কড়াইতে আমরা একটু ঘি গরম করে নেব, ভালো করে গরম করে নেব। ঠিক আছে, গলিয়ে নেব না, কিন্তু একটু ভালো করে গরম করে নেব। ধোয়া উঠবে ঘিটা যখন, তখন আমরা সেই ঘিটা ময়দার মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, স্কিপ করে সাদা তেল বা ডালডা যে যেটা খেতে পছন্দ করে সেটা দিয়ে ময়দাটা মাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাদা তেলটা কুক করতে হবে না, ঠিক আছে, বা গলাতে হবে না বা আগুনে দিতে হবে না। তো দেখুন ঘিটা পুরোটা গলে এলে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রেখেছি, দিয়ে এবারে আমরা ওই ময়দার মধ্যে ঢেলে দেব। এই যে এবার আমরা ময়দার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এখন গরম আছে, হাত দেওয়া যাবে না, এই জন্য চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব রান্নায় যেরকম আমাকে জ্যোৎস্নাদি হেল্প করে, এখানেও আমাকে জ্যোৎস্নাদি হেল্প করেছে, কারণ এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট, কারণ আমাকে কেউ ভিডিও করে দেয় না, মানে কারোর সেরকম সময় হয় না, আমার হাজব্যান্ডের তো হয়ই না, তো সেই ক্ষেত্রে আমাকেই করতে হয়। এই দেখুন আমি ভালো করে হাত দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম, কারণ ময়ম দেওয়া রয়েছে, যেন ডেলা ডেলা পেকে না থাকে। পুরোটা ময়দার সাথে মিশিয়ে নেবেন, আর এরকম করে দেখবেন ময়দাটা এরকম ডেলা পাকালে ডেলা পেকে যাবে, তো তার মানে আপনার ময়মটা রেডি হয়ে গেছে। তো চলুন ময়দাটা মেখে নেওয়া যাক। এই যে ময়দাটা আমি মেখে নিয়েছি নরম নরম করে, এবারে কিছুক্ষণ রেখে দেবো। তার জন্য আমি একটু সাদা তেল
মাখিয়ে নিলাম ডোটার ওপরে, যাতে ড্রাই হয়ে না যায়, ঠিক আছে। তো এবারে আলুর দম রেডি করতে হবে। তো এদিকে আলুর দমটাও আমি প্রেশারে বসিয়ে দিয়েছি। নতুন আলু, মানে আমরা শীত পড়লেই তো নতুন আলুর দম খেতে খুব পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমিও বাজার থেকে নতুন আলু কিনে এনেছিলাম। তো এই যে একটু নতুন আলু ছাড়াতে অসুবিধা হয়, তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এইটুকুনি কষ্ট করতেই করাই যায়। এবার তেলটা গরম হয়ে গেলে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এই যে এটার মধ্যে দিয়ে দেবো আদা চেঁচে রেখেছিলাম। তো আপনারা চাইলে আদা মিক্সিতে পেস্টও করতে পারেন, যেমন যার ইচ্ছা। আর টমেটো দিয়ে দিলাম। এটা পুরোটাই নিরামিষ আলুর দম। তো কোনো ব্যাপার না, কোনো এক্সট্রা কিছু নয়, বাড়িতে যা যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলুন, আর দেখুন কি সুস্বাদু খেতে হয়। হ্যাঁ, একটু টমেটোকে ভালো করে নাড়িয়ে নিলাম, ভালো করে খুন্তি দিয়ে এই করে দিলাম, ভেঙে ভেঙে দিলাম যাতে একটু তেলের সাথে মিশিয়ে যায়। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব। এই দেখুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো নিজেদের আন্দাজ মতো দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে সব কিছু দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যে যার ইচ্ছে, মানে যে যেটা খেতে পছন্দ করে। তো এবার এটাকে ভালো করে কুক করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর অল্প অল্প করে জল দিতে থাকবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে অল্প অল্প জল দিচ্ছি আর মশলাটা কুক করছি। চলুন রান্নাটা একটু, মানে এটা একটু কুক হয়ে যাক, মশলাটা একটু। তো ভিডিওটা অনেকটা লং হচ্ছে, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো বুঝতেই পারেন একটা রান্না করে তার ভিডিও করতে কতটা টাইম লাগে। আমার ভালো লাগে তাই আমি করি। রান্না করতে তো বরাবরই ভালো লাগে। মশলাটাকে দেখুন ভালো করে কুক করে নিচ্ছি। আর শীতকালে আমরা বাঙালিরা কড়াইশুঁটির কচুরি, আলুর দম খাবো না, সেটা কখনো হতে পারে বলুন তো? তাই শীতের মরশুম শুরু হতে না হতেই আমিও বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর আমার হাজবেন্ডও সেদিন মেলাতে খেয়ে বলেই দিয়েছে যে বাড়িতেও একদিন করতে হবে এরকমভাবে। কিন্তু আমরা নিশ্চয়ই করব। তো দেরি না করে যেমন কথা তেমন কাজ করেই ফেললাম। তো চলুন এটার মধ্যে আমরা কড়াইশুঁটিটা অ্যাড করে দেবো। কড়াইশুঁটিটা কাঁচা কড়াইশুঁটি আছে, কোনো বয়েল করা নেই। এই দেখুন, আর শীতের মরশুমে কড়াইশুঁটি ওফ কি না ভালো লাগে বলুন তো। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কড়াইশুঁটিরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তো কড়াইশুঁটিটাকে একটু ভালো করে কুক করে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর যেই রান্নায় যেই জিনিসগুলো অ্যাড করলাম ওইভাবে অ্যাড করে রান্নাটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, কথা দিচ্ছি। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে রান্না করেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এটা হয়ে গেলে এবার আমরা আলুটা
দিয়ে দেব। যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। এবারে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। রান্না যত কষিয়ে করবেন তত তার টেস্ট বাড়বে। এ দেখুন তো এত সুন্দর স্মেল বেরাচ্ছিল না, কি বলবো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভাবছিলাম কালকে রাত্রি পোস্টটা করবো, কিন্তু অনেক রাত হয়ে গেছিল বলে আর করলাম না। আজকে সকালে এডিট করেই পোস্ট করে দিয়েছি। একটু আলুর দম মশলা অ্যাড করে দেব। এটা তো সবার বাড়িতে কম বেশি থাকে, যদি নাও থাকে কোনো ব্যাপার না, স্কিপ করে যাবেন। এটা ছাড়াও এই আলুর দমটা খুব ভালো লাগে খেতে। এই যে ভালো করে কুক করে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু অল্প জল দেব। বললাম না একটু জল দিয়ে দিয়ে করবেন। আবার অনেকে এরকম শুকনো শুকনো খেতে ভালোবাসে, তো কোনো ব্যাপার না, যে যেরকম খেতে ভালোবাসে। আমরা ড্রাই ড্রাই খেতে ভালোবাসি, কিন্তু একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে না যায়। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরায়, মশলাটা না ভালো করে কুক হয়ে যায়। তো এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। নিরামিষ দিনে এরকম আলুর দম বাড়িতে রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, কথা দিলাম। এই যে দেখুন, তো আমাদের আলুর দম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা দিয়ে একটুখানি আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে ধনেপাতাটা পুরোটার সাথে মিশে যায়, পুরো আলুর দমটার সাথে। কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, কি বলবো আপনাদের। অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আমরা যখনই আলুর দম করি আমরা পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবেই করি। এই দেখুন, এবারে এটাকে সার্ভ করার পালা। তো চলুন, আলুর দম রেডি আমাদের। দেখুন গরম গরম ধোয়া বেরাচ্ছে। এবারে চলুন, আমাদের কিন্তু ময়দাটা মাখা ছিল, এবার ওটা রেডি করে নিই। দেখুন ময়দাটা মাখা, ডোটা করা রয়েছে। আর দেখুন আঙুল ঢুকিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এটাকে কিন্তু ভালো করে আরেকবার মেখে নেব। তো আমাদের মেখে নেওয়া কমপ্লিট। এরকম ডো কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এটা থেকে একটু ছোটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এরকম করে আমরা পুর ভরে নেব, সাইড দিকটা চাপবো, মিডিলটা কিন্তু আমরা হাত দেব না, ঠিক আছে। সাইডগুলো আমরা এরকম করে সরু করব, ঠিক আছে। তো দেখুন দিয়ে এটাকে লেজিটা করে এরকম ভাবে, এই যে এবারে এটার মধ্যে আমরা পুরটাকে ভরে দেব ভালো করে, দিয়ে মুখটাকে লক করে দেব। আর এই যে দেখুন মুখটাকে এবারে আমরা লক করে দিচ্ছি। এবার অনেকেই বলবেন, মানে যারা আর কি বলে, মানে আমার পেছনেই বলে, সামনে বলতে পারে না, তো এই বাবা কচুরি আলুর দম তো আমরাও বানাতে পারি, এটা আবার দেখানোর কি আছে। প্লিজ দয়া করে আবারও বলছি, তারা আমার ভিডিওটা স্কিপ করবেন। আমি তাদের জন্য ভিডিও বানাই না। এরকম অনেক আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে ফোন করে বলে, পায়েল এখনো কেন ভিডিও বানাচ্ছিস না, আমি তাদের জন্য ভিডিও বানাই। এবার দেখুন আলতো হাতে লুচিটাকে বেলে নিতে হবে, বেশি প্রেশার দিলে পুরটা বাইরে চলে আসবে।
তো একটু আলতো হাতে লুচিটাকে সুন্দর করে বেলে নিতে হবে। আমি বেলতে পারি না, জ্যোৎস্নাদি হেল্প করে দিচ্ছে আমাকে। রুটিটা আমি ভালো বেলতে পারি, কিন্তু লুচি ফুচি আমি সত্যি ভালো বেলতে পারি না। যেটা পারি না সেটা বলতে কোনো লজ্জা নেই, আর যেটা পারি অবশ্যই বলি হ্যাঁ পারবো বা পারি। যে কোনো কাজই না পারলে চেষ্টা করা উচিত, অবশ্যই আমিও চেষ্টা করি। তো এই দেখুন আমাদের লুচি রেডি। এবারে এটা তেলে ছাড়ার পালা। এই দেখুন তেল গরম করে নিচ্ছি, মানে কড়াইটা গরম করে নিচ্ছি। নিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা লুচিগুলোকে, কড়াইশুঁটির কচুরিগুলোকে ছেড়ে দেব। চলুন, তেলটা গরম হয়ে গেলে এবারে কচুরিগুলোকে ছেড়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, একদম ওপরে উঠে আসছে। এই দেখুন, চলুন এরকম কয়েকটা কচুরি ভেজে নেওয়া যাক। চলুন, কচুরি তো ভেজে নিয়েছি, দেখছেন কিরম ফোলা ফোলা হয়েছে। তো এত কষ্টের পর যখন রান্নাটা ঠিকঠাক হয় তখন মনে হয় যাক, রান্নাটা করাটা সার্থক হলো। দেখুন এবারে আজকে রাতের ডিনারের থালাটা সাজানোর পালা। এই দেখুন কড়াইশুঁটির কচুরি, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা আর গুড়, যেটা আমরা শীতের খুব প্রিয় খাবার। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। টাটা।